হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ালিস ক্লাসরুম। আজকের ভিডিওতে ক্লাস 11-এর চ্যাপ্টার 2 এর পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যের দাম কিভাবে নির্ধারিত হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমেই বলে থাকি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হলো এমন এক বাজার যে বাজারে চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতে দ্রব্যের দাম নির্ধারিত হয়ে থাকে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা বা বিক্রেতা কেউই দ্রব্যের দামকে কিন্তু নির্ধারণ করতে পারে না। তো চাহিদা এবং যোগান যে বিন্দুতে ভারসাম্য অবস্থায় এসে পৌঁছায় সেখানেই কিন্তু আদর্শ দাম নির্ধারিত হয়ে থাকে। পরীক্ষায় আমাদের যে প্রশ্নটা আসে সেই প্রশ্নটা হলো যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে চাহিদা এবং যোগানের মাধ্যমে কিভাবে আদর্শ দ্রব্যের দাম নির্ধারিত হয় তা চিত্রসহ ব্যাখ্যা করো। তো এই বিষয়টাকে চলো আমরা একটু চিত্রের মাধ্যমে ব্যাপারটাকে বুঝে নিই। তো দেখো, চিত্রে এই যে চিত্রটা অঙ্কন করা হয়েছে, এই চিত্রে আমরা উল্লম্ব অক্ষে দ্রব্যের দামকে নির্ধারণ করেছি এবং উল্লম্ব অক্ষে আমরা চাহিদা এবং যোগানকে দেখিয়েছি। এবার একটা জিনিস তোমরা লক্ষ্য করো যে এটা হলো চাহিদা রেখা ডি মানে ডিমান্ড কার্ভ, আর এটা হলো যোগান রেখা এস মানে সাপ্লাই কার্ভ। চাহিদা রেখা নিম্নমুখী হয় আর যোগান রেখা ঊর্ধ্বমুখী হয়ে থাকে। প্রথম পর্যায়ে যদি আমরা দেখাই যে দ্রব্যের দাম ও P1, যদি আমরা দেখাই দ্রব্যের দাম ও P1, সেক্ষেত্রে ও P1 দামে আমরা দেখতে পাচ্ছি যোগানের পরিমাণ হলো P1F। কেন কি P1F এতটা হলো, এই যে যোগান রেখা সাপ্লাই কার্ভকে এই অবধি এসে টাচ করেছে, তো P1F এতটা হলো যোগান। এক্ষেত্রে চাহিদা হলো P1G, কেন কি ডিমান্ড কার্ভ রয়েছে, ডিমান্ড কার্ভকে G পয়েন্টে টাচ করেছে। তো এক্ষেত্রে যোগান হলো P1F আর চাহিদা হলো P1G। তাহলে যখন দ্রব্যের দাম ও P1, তখন দেখা যাচ্ছে যোগান গ্রেটার দ্যান চাহিদা, মানে চাহিদা কম যোগান বেশি। এবার বিক্রেতা কী করলো, দ্রব্যের দামকে কমিয়ে নিয়ে এলো। কেন কি বিক্রেতা দেখতে পাচ্ছে যোগান বেশি হয়ে গেছে, চাহিদা অনেক কম আছে সেই তুলনায়। বিক্রেতা তখন চাহিদা বাড়ানোর জন্য দ্রব্যের দামকে কমিয়ে ও P2 পর্যায়ে নিয়ে এলো। ও P2 পর্যায়ে যখন এলো তখন দেখা যাচ্ছে দ্রব্যের যোগান হলো P2A আর দ্রব্যের চাহিদা হলো P2B। এই যে চাহিদা রেখা, P2B হলো চাহিদা, P2A হলো যোগান। তাহলে এক্ষেত্রে দাম কমে যাওয়ার জন্য দেখা যাচ্ছে চাহিদা বেড়ে গেছে কিন্তু যোগান কমে গেছে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে চাহিদা গ্রেটার দ্যান যোগান। কেন কি চাহিদা দাম কমে গেলে বিক্রেতারা দ্রব্যটা বাজারে কম পরিমাণে আনে, কিন্তু ক্রেতারা আবার দ্রব্যটা বেশি করে কিনতে চায়। ঠিক আছে, কারণ ক্রেতারা কম দামে পাচ্ছে, আমরা বাজারে কোনো জিনিস কম দামে পেলে সেটাকে কিনতে চাই, কিন্তু তখন দেখি মার্কেটে সেটা সাপ্লাই কিন্তু থাকে না। এবার আবার কি হলো, দ্রব্যের দাম বেড়ে ও P2 থেকে বেড়ে ও P0 করা হলো। তো যখন দ্রব্যের দাম ও P2 থেকে বেড়ে ও P0 হলো, সেই পর্যায়েতে আমরা কি দেখতে পাচ্ছি, এক্ষেত্রে চাহিদা হলো P2E, যোগানো P0E, যোগানো হলো P0E। কেন কি এই E পয়েন্টে চাহিদা রেখা এবং যোগান রেখা একে অপরকে ছেদ করেছে, সুতরাং E পয়েন্টটাতে চাহিদা ইকুয়াল টু যোগান। তাহলে সুতরাং আমরা এখানে এই ড্রয়িংটার দ্বারা আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে ও P0 হলো আদর্শ দাম যে দামে বাজারে মোট চাহিদা ও মোট যোগান সমান। সুতরাং ও P0ই হলো আদর্শ দাম। তো এইভাবে কি হয়, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার নিজে থেকেই দ্রব্যের চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে দ্রব্যের দামকে নির্ধারণ করে থাকে। এখানে কোনো একজন বিক্রেতা বা সব বিক্রেতা একত্রে মিলিতভাবে বা সব ক্রেতা একত্রে মিলিতভাবে কখনোই দ্রব্যের দামকে প্রভাবিত করতে কিন্তু পারে না। এক্ষেত্রে চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতে বাজার নিজে থেকেই দ্রব্যের দামকে নির্ধারণ করে থাকে। এই ভিডিওটাতে এই চ্যাপ্টারের এই অবধিই পড়ালাম।
পরবর্তী ভিডিওতে পরবর্তী পোর্শনটা পড়াবো। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো এবং আমার ভিডিওটাকে শেয়ার করে দিও। এবং তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে মেসেজ করো, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব।